সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিপাবলিক বাংলা সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষ একটি পোস্ট করেছেন, যে পোস্টের ক্যাপশন ছিল ঠিক এই রকম: ময়মনসিংহের দীপু দাসের পরিবার যদি 9 কোটি টাকা পায় তাহলে কি চমকে উঠবেন? ভারতে যাদের অনেক টাকা বেশি হয়ে গেছে, আমি তাদের বলছি, বাংলাদেশে 9 কোটি টাকা পাঠাতে হলে দীপু দাসের পরিবারে পাঠান। কেন বলছি? তবে চলুন বিস্তারিত আরও জেনে নেওয়া যাক। ময়ূকরঞ্জন ঘোষ আরও বলেন, ভারতীয় মুদ্রা 9 কোটি 20 লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12.5 কোটি টাকা। হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্সে আমরা ভারতীয়রা ঠিক এভাবেই একজন বাংলাদেশি ক্রিকেটারকে খেলানোর চিন্তাভাবনা করছে, যাকে 9 কোটি 20 লাখ রুপি দিয়ে কেনা হয়েছে। এবার অনেকে বলবেন ক্রিকেটার দেশ এক নয়, তাহলে মুস্তাফিজুর রহমান দীপু দাসকে নিয়ে প্রতিবাদ করছে কি? নিশ্চয়ই ভারত বিরোধিতা যেটা বাংলাদেশে চলছে সেটা নিয়ে প্রতিবাদ করছে মুস্তাফিজ। যদি কোনোটাই না হয়, তাহলে ভারত যদি বাংলাদেশি প্লেয়ারদের শুধু টাকা কামানোর জায়গা হয়ে থাকে, তাহলে ওইখানে বাংলাদেশে ভারত বিরোধী সুরে সুর মেলানো এইসব ক্রিকেটারদের কেন আমাদের দেশে এসে টাকা কামিয়ে নিয়ে যাবে, সেটা আমার বোধগম্য নয়। তাই বলছে 9 কোটি টাকা যদি বাংলাদেশে পাঠাতে হয় তাহলে দীপু দাসের পরিবারকে পাঠান। আমি ময়ূকরঞ্জন ঘোষ। প্রিয় দর্শক, দীপু দাসের সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন ভারতে তোলপাড় অবস্থা। বাংলাদেশে হিন্দু নিরাপদ নয়, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়, এই ব্যাপারটি নিয়ে ভারত এখন তোলপাড়। যেখানে মুস্তাফিজুর রহমান IPL খেলতে যাবেন, ইতিমধ্যে কলকাতায় অনেকেই মুস্তাফিজুরকে বয়কট করেছেন। ভারতীয় চলমান যে অস্থিরতা মুস্তাফিজুর রহমানকে নিয়ে, সেখানে মুস্তাফিজুর রহমান IPL-এ নিরাপদ থাকবে কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন জাগে। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।